এখানে কি লেখা রয়েছে? মাদ্রাসা। এই ভাষা আসলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, শুধুমাত্র যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাই বুঝতে পারবেন। আমি তার কানে যে শব্দটা বলবো সেই শব্দটা তিনি লিখবেন। লেখার পর আমরা অন্য আরেকজন যিনি দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তার কাছে যাব। তিনি মূলত বলবেন যে সেই শব্দটা সঠিক আছে কিনা। যখন দেখব যে তাকে কানে বলা যে শব্দটি আমি তার কাছে শুনতে পেরেছি, তখনই বোঝা যাবে তাদের এই যে পদ্ধতি এটি সঠিক। আমরা একটা শব্দ বলেছি, এখন কিন্তু তিনি লিখছেন। দেখুন লেখার পদ্ধতি আমরা একটু দেখাচ্ছি। তো আমি কি শব্দটা বলেছি কেউ জানেন না, কারণ আমি যে কোনো একজনকে এখানকার দৃষ্টি প্রতিবন্ধী যিনি রয়েছেন তাকে জিজ্ঞেস করব যে সেই শব্দটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন খাঁজ কাটা কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলোর মাধ্যমেই মূলত তারা তাদের এই ভাষা প্রকাশ করে থাকেন। আমরা একজনের কাছে যাব, তিনি সেই শব্দটা বলতে পারেন কিনা। আরেকজনের কাছে এসছি, ইনি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক, তার কাছে আমরা এই লেখাটি আসলে বলবো যে তিনি এটা কি লিখেছেন, আমি যে শব্দটা কানে বলেছি সেটি ঠিক আছে কিনা। আপনি একটু দেখবেন যে এখানে কি লেখা রয়েছে। মাদ্রাসা। কি লেখা? মাদ্রাসা। আমি তার কানে মাদ্রাসা শব্দটি বলেছিলাম এবং সেটি তিনি এখানে বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে বুঝলেন এটা মাদ্রাসা লেখা? এটা হচ্ছে আমাদের ব্রেল পদ্ধতিতে যেগুলো হরফ আগে শেখানো হয় এই ডটের মাধ্যমে। যেমন এখানে প্রথম আছে যে ম 1 3 4, তিনটা ফোঁটাতে ম হয়, এই যে প্রথম ম আছে, তারপরে আকার আছে, এরকমভাবে আর কি মাদ্রাসা পুরোটা আর কি লেখা আর কি। আমরা দেখলাম অসাধারণ একটি দক্ষতা কিভাবে এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে শেখানো হয়, যেটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারবো না। এটি মূলত ব্রেল পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেই তাদেরকে তাদের যে রাইটিং স্কিল এবং অন্যান্য যে অধ্যয়ন সেগুলো করানো হয়।